ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের বেগুন ভর্তা। গরম ভাতের সঙ্গে এই রকম ভর্তা যদি থাকে তরকারির প্রয়োজন হবে না। এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে। শুধু ভাত কেন, রুটি পরোটার সঙ্গেও এই ভর্তা অসাধারণ খেতে লাগে। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি বড় সাইজের বেগুনকে আমি এইভাবে কেটে নিয়েছি, একটু মোটা মোটা সাইজেরই কেটেছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। ভালোভাবে আমি মশলাটিকে বেগুনের গায়ে লাগিয়ে নেব। এখন আমি একটি সাইডে রেখে দেব। এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজটি ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়েছি, একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখানে আমি 2টো ডিম নিয়েছি। ডিমটি পেঁয়াজ এবং মশলার সঙ্গে দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। এখন আমি ডিমের ঝুড়ি তৈরি করে নেব। এইভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে ডিমের ঝুড়ি তৈরি করে নিয়েছি। এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে আরো 1 চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। এবং নুন হলুদ মাখানো বেগুনটিকে এখন আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভাজছি, একটু মোটা মোটা সাইজের কাটা হয়েছে তাই। এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আরো 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এখানে 3টে কাঁচা লঙ্কাকেও আমি ভেজে নেব। আর 3-4 কোয়া রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, একসঙ্গেই ভেজে নেব। আর এখানে 2টো টমেটো এভাবে টুকরো করে দিয়েছি। গ্যাসের ফ্লেম আমি এখন লোতেই রেখেছি যাতে টমেটোটি গলে যায়। সবকিছুকে আমি খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি ভর্তা তৈরি করে নেব। তার জন্য লঙ্কা এবং রসুনটিকে এইভাবে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই মেখে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা ভেজেও এর মধ্যে দিতে পারেন। এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। লঙ্কা এবং রসুনের সঙ্গে মেখে নিয়ে টমেটোটাকেও আমি এর সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। যেভাবে আমরা ভর্তা বেসিক্যালি তৈরি করে থাকি সেইভাবে ভর্তা তৈরি করে নিতে হবে। সবকিছু ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম ডিম এবং 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের বেগুন ভর্তা। এইভাবে একবার বেগুন ভর্তা তৈরি করে দেখবেন, কি যে ভালো খেতে লাগে। ভাত কিংবা রুটি সবকিছুর সঙ্গে দারুণ খেতে লাগে। এইভাবে একবার বেগুন ভর্তা তৈরি করে দেখবেন, বাড়ির সকলেই খেতে পছন্দ করবে আর বারবারই এইভাবেই তৈরি করার জন্য রিকোয়েস্ট করবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে অনেকগুলো ভর্তার রেসিপি দেওয়া আছে, প্লে লিস্টে চেক করে দেখে নিতে পারেন।